আসসালামু আলাইকুম সবাইকে। মেহরিশ অ্যান্ড মাম্মা চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি অনেক দিন পর আমার নতুন একটি ব্লগ দেখার জন্য। আজকে অনেক দিন পর বেসিক্যালি নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল। প্রথমে শেয়ার করতে চাচ্ছিলাম না, পরে ভাবলাম যেহেতু স্পেশাল একটা দিন ব্লগটা শেয়ার করে রেখে দিই, আমরা নিজেরাও পরে দেখতে পারবো। তো অলরেডি লেখা দেখে ডেকোরেশন দেখে বুঝতেই পারছো আমাদের অ্যানিভার্সারি ছিল। তো আমার অ্যানিভার্সারি ছিল হচ্ছে এপ্রিলের 19 তারিখে। তো সেই অনুযায়ী আমি টুকটাক ডেকোরেশন করে নিয়েছি। অলরেডি দেখতে পেয়েছো আমি রুমটা কীভাবে ডেকোরেশন করেছি। আমার আসলে তেমন কোনো প্ল্যান ছিল না, হুট করেই ভাবলাম যে একটা প্ল্যান করি, আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিই, এবং মেহরিশ অ্যান্ড আমি দুজনে মিলেই কিন্তু প্ল্যানটা করেছি। তো রুমটা ডেকোরেশন করে নিয়ে আমি একটু বিফ দিয়ে তেহারি রান্না করে নিয়েছিলাম। সরিষার তেলে বিফ তেহারি রান্না করলে আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে। অ্যান্ড অফকোর্স আলু দিতেই হবে, আলু হচ্ছে আমাদের সবার অনেক বেশি ফেভারিট, এবং বিরিয়ানিতে আলু দিলে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে। তারপর রেডি করে নিয়েছিলাম একটা পুডিং। যেহেতু নিজে থেকেই টুকটাক অ্যারেঞ্জমেন্ট করছিলাম, বাসায় যা ছিল তাই দিয়ে করছিলাম, আমার আসলে তেমন কোনো প্রিপারেশন ছিল না। তো পুডিংটাও রেডি করে ডেকোরেশনের সামনে নিয়ে দেখছিলাম যে কেমন লাগে। এরপর আমি আর মেহরিশ বের হয়ে যাচ্ছি, আমার টুকটাক কিছু প্ল্যান আছে, বাইরে কিছু কাজ আছে, যেহেতু আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিব। অ্যান্ড দিনের বেলা ও অফিসে ছিল, সো আমি অ্যান্ড মেহরিশ আমরা দুজন মিলেই সব কিছু প্রিপারেশন করছিলাম। তো আমি চলে গিয়েছিলাম তালতলা মার্কেটে, যেহেতু আমরা খিলগাঁওতে থাকি, ওখানে আমার কাছে সব কিছু কনভিনিয়েন্ট মনে হয়। তো আমি আমার হাজব্যান্ডের জন্য এই পারফিউমটা কিনেছিলাম। আমি খুবই কনফিউজ ছিলাম, ছেলে মানুষ কী গিফট দিলে বেটার হয়। তো ড্রেস দেখা যায় ওর চয়েস মতো না নিলে সে ইউজ করতে চায় না। আর আমরা যেহেতু দুজনই বাইরে গিয়েছিলাম, তো কিছু সিঙ্গারা সমোচা নিয়ে এসেছিলাম সন্ধ্যার টাইমে আমাদের ইভিনিং স্ন্যাক্স হিসেবে। আর এই তো আমার হাজব্যান্ড অফিস থেকে চলে আসবে কিছুক্ষণের মধ্যে, আমি সব কিছু একটু ডেকোরেশনের সামনে নিয়ে নিলাম। এখানে আমি ছোট্ট একটা কেক কিনেছি, হ্যাপি অ্যানিভার্সারি লেখা, এবং অ্যানিভার্সারি লেখাটাতে আসলে মিস্টেক করেছে, যেহেতু বাবু কোলে ছিল, সো ওরকম ভালো মতো আমি খেয়াল করতে পারিনি, পরে দেখলাম যে টাইপিং মিস্টেক। যাই হোক, সমস্যা নাই, ভুল লিখেছে। আর এই তো আমাদের যেহেতু 7 বছর পূর্ণ হলো, তো আমি 7টা গোলাপ ফুল কিনে নিয়েছিলাম, এবং আমার রেডি করা যে পুডিংটা মেক করেছিলাম। আর অ্যানিভার্সারি লেখা আমারটাও অ্যাকচুয়ালি ভুল হয়েছে, কজ আমার কাছে আর পেপার ছিল না, আর্ট পেপার শর্টেজ ছিল, এবং বাসা যা ছিল তা দিয়ে যেহেতু ডেকোরেশন করেছি, আসলে আমার পক্ষে সম্ভব ছিল না সব কিছু কিনে তারপর অ্যারেঞ্জ করা। আমি চাচ্ছিলাম আমার হাজব্যান্ড যেন আমার টুকটাক প্রিপারেশন একটু খুশি হয়, এবং আলহামদুলিল্লাহ ওকে খুশি করতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বেশি কিছু। কারণ আমার আসলে আগে থেকে প্ল্যান করা ছিল না, হুট করেই মনে হলো যে স্পেশাল একটা দিন স্পেশাল কিছু করি। আর এই তো আমার হাজব্যান্ড আসার পর সব কিছু দেখে অনেক বেশি হ্যাপি হয়েছিল আলহামদুলিল্লাহ, এবং আমি সব কিছু ওকে খুশি করতে পেরেছি, এর জন্যই আমি অনেক বেশি হ্যাপি। আর এই 7টা গোলাপ ফুল আমার অনেক বেশি পছন্দ, এবং ফুলটাকে আমি হচ্ছে কাচের জারে করে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন নষ্ট না হয়, কজ ফুল যতদিন থাকে অতদিন দেখতেই আমার কাছে খুব বেশি ভালো লাগে। আলহামদুলিল্লাহ, এই তো ছিল আমার টুকটাক প্রিপারেশন। অ্যান্ড আমার হাজব্যান্ডের হচ্ছে কেকের চাইতে আমার হাতের পুডিংটা বেশি পছন্দ, তো এই জন্যই পুডিংটা রেডি করেছিলাম। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে সুন্দর একটা দিন সেলিব্রেট করতে পেরেছিলাম। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমার এই ব্লগটা কেমন লাগলো এবং নেক্সট ব্লগ দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।